অনার্স প্রথম বর্ষ ক্যালকুলাস 1-এর ফাংশনের ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আলোচনা করব ফাংশন কি, ফাংশনের ডোমেন রেঞ্জ আর ব্যবধি। তো আর হচ্ছে নিম্নলিখিত ফাংশনের ডোমেন রেঞ্জ নির্ণয় করো। এক্সাম্পল 7, এফ অফ এক্স এক্স ডিভাইড বাই এক্স প্লাস 1, এফ অফ এক্স সমান এক্স মাইনাস 3 টু এক্স প্লাস 1। আর এক্সাম্পল 12 1 নম্বর, এফ অফ এক্স সমান রুট ওভার 4 মাইনাস এক্স স্কোয়ার। এক্সাম্পল 13 2টা, এফ অফ এক্স সমান রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 25, 2 হচ্ছে রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 3। আশা করি ক্লাসটি দেখলে আপনারা সহজেই বুঝতে পারবেন। তো এবার আলোচনা করব ফাংশন নিয়ে। ফাংশন কি, যদি এক্স ও ওয়াই দুইটি অশূন্য সেট, তাহলে ফাংশন হওয়ার সংজ্ঞা থেকে আমরা জানি যে যে দুইটা সেট হবে সেগুলো অবশ্যই অশূন্য হতে হবে, শূন্য হলে এটা ফাংশন আর থাকবে না। তাহলে এবং ফাংশন এরূপ একটি নিয়ম হয় যে প্রত্যেক এক্স টেন্স টু এক্স এর জন্য একটা অনন্য ওয়াই টেন্স টু ওয়াই পাওয়া যায়, তবে এক্স এফকে এই ফাংশনটাকে এক্স সেট হতে ওয়াই সেট একটা ফাংশন বলা হয়। তার এক এফ সাজ দ্যাট এক্স টেন্স টু ওয়াই দ্বারা প্রকাশ করা হয়। তো মনে করো এই যে এক্সগুলো হচ্ছে, এই যে প্রথম এক্স হচ্ছে ডোমেন, আর এগুলোকে ওয়াইটা হচ্ছে কি কোডোমেন, ঠিক আছে। এখন কথা হচ্ছে, মনে করো এই যে তিনটা 1 2 3 হচ্ছে আম, আর এই বিসি হচ্ছে আম গাছ। এখন যদি বলি 1 নম্বর আম তুমি কোন গাছ থেকে এসেছো, বলবে আমি এই তো এই আম গাছ থেকে এসেছি। এখন 2 নম্বর এখন যদি আমকে বলা হয় তুমি কোন গাছ থেকে এসেছো, বলবে আমি বি গাছ থেকে এসেছি। এখন 3 নম্বর আমকে যদি বলি যে তুমি কোন গাছ থেকে এসেছো, সে যদি বলে আমি কোনো গাছ থেকে আসিনি, তাহলে এটা হবে না। ডোমেনে এক্স এর সাথে ওয়াই এর একটা সম্পর্কিত মান থাকবে। এখন সবগুলো থাকবে তা না, কিন্তু এই যে ডোমেনের ঘরগুলো ফাঁকা থাকবে না। মানে এই যে যদি বলে 3 নম্বর তুমি কোথা থেকে এসেছো, সে যদি বলে আমি বি গাছ থেকে এসেছি, তাই না? তাহলে দেখো, তাহলে একটা আম গাছ থেকে কিন্তু 2টা 3টে ফল থাকতে পারে, কিন্তু যদি বলি যে আমি কোনো গাছ থেকে আসিনি, তাহলে কিন্তু হবে না। সে সি নম্বর গাছ থেকে আসতে পারে, তো সমস্যা নাই। কিন্তু আমরা এখানে দেখাচ্ছি ডোমেন ও রেঞ্জের মধ্যে সম্পর্ক। তাহলে এই যে একটা ফাংশনের ক্ষেত্রে ডোমেন কোনগুলো, আমরা জানি প্রথম উপাদানকে এক্স আর ওয়াই দ্বারা প্রকাশ করা হয়। এক্সকে ডোমেন, ওয়াইকে কোডোমেন বা রেঞ্জ। এখন কোডোমেন বা রেঞ্জ কি, যে ফাংশনের প্রথম উপাদানগুলোকে বলা হয় ডোমেন, পরের উপাদানগুলো হচ্ছে কোডোমেন। তাহলে এখানে দেখো এই যে ডোমেন ডিএফ হচ্ছে কি 1 2 3, কোডোমেন বা কাউন্টার ডোমেন সিওডিএফ। কোডোমেন হচ্ছে কি এবিসি। আর রেঞ্জ কোনগুলো বলো তো? তাহলে রেঞ্জ হচ্ছে এক্স এর সাথে যে ওয়াই এর সম্পর্কিত মান, ফাংশনের রেঞ্জ হচ্ছে তাহলে এক্স এর সাথে ওয়াই এর সম্পর্কিত মান, তাহলে সম্পর্ক কোনগুলো আছে এ আর বির সাথে, তাহলে রেঞ্জ হচ্ছে শুধু এ আর বি। আশা করি ক্লাসটি বুঝতে পেরেছেন। এরপর ডোমেন কাকে বলে এবং রেঞ্জ কাকে বলে, তো আমরা বুঝলাম যে প্রথম উপাদানটাকে ডোমেন, পরের উপরটাকে বলা হয় কি কোডোমেন, এবং এক্স এর সাথে ওয়াই এর যে সম্পর্কিত মান সেগুলো হচ্ছে রেঞ্জ। তাহলে ডোমেন, কোডোমেন এবং রেঞ্জ আমরা বুঝতে পেরেছি আশা করি। তো আমাদের ফাংশন ডোমেন রেঞ্জ আলোচনা করার পর ব্যবধি নিয়ে আলোচনা করব। মনে করি এ ও বি দুইটি বাস্তব সংখ্যা, যেখানে এ লেস দেন বি বা এ গ্রেটার দেন বি হতে পারে, মানে এর সাথে বি বড় হতে পারে, এর সাথে বি ছোট হতে পারে। তো সংখ্যা দুটির যে কোনো একটি বা উভয়কে বাদ দিয়ে বা লইয়ে উহাদের মধ্যবর্তী সকল বাস্তব সংখ্যার সেটকে ব্যবধি বলে। তো এটা হচ্ছে মানে এই যে দুইটা সংখ্যা নিলাম, যে কোনো একটা বা উভয়কে একটা বাদ দিয়ে বা উভয়কে, মানে যে কোনো একটা বাদ দিয়ে বা উভয়কে বাদ দিয়ে বা যে কোনো একটা নিয়ে বা উভয়কে নিয়ে অথবা উহাদের মধ্যবর্তী সকল বাস্তব সংখ্যার সেটকেই ব্যবধি বলে। এখন ব্যবধি অনেকগুলো থাকলেও আমাদের যতটুকু প্রয়োজন ততটুকু আয়োজন করা দরকার। ব্যবধি হচ্ছে সাধারণত দুই প্রকার কাজে আসে, খোলা ব্যবধি আর হচ্ছে বদ্ধ ব্যবধি। খোলা ব্যবধি কাকে বলে, মনে করি এ ও বি দুইটি বাস্তব সংখ্যা এবং এ ও বি দুইটি বাস্তব সংখ্যা এবং এ লেস দেন বি,
এ বির চেয়ে ছোট, এ ও বিকে বাদ দিয়ে উহাদের মধ্যবর্তী সকল বাস্তব সংখ্যার সেটকে খোলা ব্যবধি বলে। তো খোলা ব্যবধিকে সাধারণত ফার্স্ট ব্র্যাকেট দ্বারা প্রকাশ করা, এ কমা বি ফার্স্ট ব্র্যাকেট, বা এই যে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এখানে উল্টো পাশে ব্র্যাকেট দিবা, হ্যাঁ, ও আগে ব্র্যাকেট উল্টা পাশে দিয়ে তারপরে এ, এবং বি এই মানে এইরকম আর কি থার্ড ব্র্যাকেট দিয়ে প্রকৃতিক দ্বারা প্রকাশ করা হয়। সাধারণত আমরা এটা ব্যবহার করব, তাহলে আমাদের বেশি সুবিধা হবে। এরপর যদি বদ্ধ ব্যবধি দেখি, মনে করি এ ও বি দুইটি বাস্তব সংখ্যা এবং এ লেস দেন বি, এ ও বি সহ উহাদের মধ্যবর্তী সকল বাস্তব সংখ্যার সেটকে বদ্ধ ব্যবধি বলে। বদ্ধ ব্যবধিকে কি থার্ড ব্র্যাকেট ক্লোজ এর দ্বারা প্রকাশ করা হয়। তো এটা হচ্ছে আমাদের ব্যবধি। তো এবার আমরা কি করব, নিম্নলিখিত ফাংশন ডোমেন রেঞ্জ নির্ণয় করব। তো এক্সাম্পল 7টা যদি দেখি, এফ অফ এক্স সমান এক্স ডিভাইড বাই এক্স প্লাস 1, আর 2 নম্বর বলেছে এফ অফ এক্স সমান এক্স মাইনাস 3 2x প্লাস 1। তো এই আমরা সমাধানে যাই। তো এক্সাম্পল 7 সলিউশন। তো আগে লিখবো যে দেওয়া আছে প্রদত্ত ফাংশন এফ অফ এক্স সমান এক্স ডিভাইড বাই এক্স প্লাস 1। তো আমরা জানি, আমরা কি জানি, ডোমেন আর রেঞ্জ জানি, তাই না? আমরা জানি ফাংশনের ডোমেন আর রেঞ্জ বিষয়ে আমরা জানি। তো এফ সাচ দ্যাট এক্স টেন্ডস টু ওয়াই দ্বারা প্রকাশ করা হয়। তো আমাদের বলেছে ডোমেন রেঞ্জ নির্ণয় করো, কিন্তু এখানে দেখো এক্স আছে কিন্তু ওয়াই নাই, তাহলে আমরা কিভাবে রেঞ্জ নির্ণয় করব? তাহলে আমরা দেখব যে ধরি প্রদত্ত ফাংশনটি ওয়াই সমান এফ অফ এক্স, যেহেতু রেঞ্জ ওয়াইয়ের মানটাকে রেঞ্জ বলে, তাহলে আমরা রেঞ্জ ধরে নেব ওয়াই সমান এফ অফ এক্স এক্স ডিভাইড বাই এক্স প্লাস 1। এই যে এটাকে আমরা সমীকরণ 1 ধরে নেব। তো আমি এই যে যখন আমরা পড়ছি, যদি আমরা ফাংশন করছি যে এক্স ও ওয়াই যদি দুটি অশূন্যক সেট হয়, তাহলে আমরা এমন একটা মানে এই যে ফাংশনটা রাখতে হলে এমন একটা একটা সিচুয়েশন যাইতে হবে যেন ফাংশনটা এমন একটা রুলস ফলো করতে হবে যেন ফাংশনটা 0 না হয়। তাহলে দেখো এই যে এই যে আমরা যদি লব এবং হর আকারে থাকে, তাহলে আমরা এই যে নিচেরটাকে আমরা কি সমান, নিচেরটা সমান 0 ধরে নেব। তাহলে আমরা যদি যে হর, আমরা যদি লব আর হর, তো এই যে হরটা সমান 0 ধরে নেব। তাহলে দেখো এক্স প্লাস 1 সমান যদি 0 ধরে নেই, তাহলে এই এক্সটা ওয়ানটা এই পাশে যাবে -1, এক্স সমান -1। এখন কথা হচ্ছে এক্স সমান যদি -1 বসাই, তাহলে এখানে -1 আর এখানে কি +1, তাহলে প্লাস মাইনাসে কিন্তু কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। তাহলে আমরা এটা, তাহলে তো ফাংশন থাকবে না। তা ফাংশন হতে হলে অশূন্যক সেট থাকতে হবে। তাহলে আমরা লিখব যে x সমান -1 ব্যতীত, x সমান -1 ব্যতীত x এর সকল বাস্তব মানের জন্য f of x এর মান বাস্তব হয়। অতএব ফাংশনের ডোমেন হচ্ছে অল রিয়েল নাম্বার থেকে বাদ হচ্ছে -1। এটা হচ্ছে আমাদের ফাংশনের ডোমেন। তো আবার 1 নং সমীকরণ হতে পাই দেখো এখানে যেহেতু রেঞ্জ মান ওয়াই এর মানটা নিয়ে আসতে হবে, তাহলে 1 নং সমীকরণ হতে পাই কি, ওয়াই সমান কি, আমরা লিখবো ওয়াই সমান এক্স ডিভাইড বাই এক্স প্লাস 1। এখন কি করবো, আমরা এক্স এই ওয়াইটা নিচে নিয়ে আসবো। এখন প্রথমে আমাদের আর গুণ করতে হবে। দেখো এই ওয়াইয়ের নিচে কোনো কিছু নাই, যে 1 আছে, তাহলে এক্স আর ওয়াই গুণ করলে কি হবে, তাহলে যদি ওয়াই ইন্টু এক্স প্লাস 1 সমান এক্স ওকে এক্স, ওয়াই ইন্টু এক্স প্লাস 1, তাই না? তো দুইটার সাথে তো গুণ না করলে, দুটোর সাথে আমরা যদি গুণ করি তাহলে এটা ব্র্যাকেট দিয়ে লিখতে হবে। তাহলে এখন ওয়াই ইন্টু এক্স প্লাস 1
ওয়াই এর সাথে যদি এক্স প্লাস ওয়ান গুণ করি আর এক্স কে এক্স এই পাশে নিয়ে আসলাম, তাহলে এক্স আর ওয়াই গুণ করলে হলো এক্স ওয়াই প্লাস ওয়াই কে ওয়াই সমান হচ্ছে এক্স। তো আমরা নিচে কি করব, এই এক্সটা এই পাশে আনবো আর ওই ওয়াইটা এই পাশে নিয়ে যাব। তাহলে এখানে বা লিখতে হবে বা, তাহলে এক্স ওয়াই এই পাশের এক্স প্লাস আছে এই পাশের মাইনাস এক্স আর সমান এখানে প্লাস ওয়াই আছে এই পাশে হচ্ছে মাইনাস ওয়াই। তাহলে বা এখানে এক্স কমন যদি নেই তাহলে হবে ওয়াই মাইনাস ওয়ান, ওকে, সমান মাইনাস ওয়াই বা এক্স সমান সমান হবে মাইনাস ওয়াই ডিভাইড বাই ওয়াই মাইনাস ওয়ান। তো এখন কি করতে হবে যে এই যে ফাংশনটা যেন জিরো না হয়, এখানে মান কত বসালে জিরো হবে এটা আমরা যদি লব এবং হর থাকে এটা আমরা সহজেই বের করতে পারি। তাহলে নিচেরটা সমান জিরো ধরে নেব, ওয়াই মাইনাস ওয়ান সমান জিরো, তাহলে ওয়াই সমান ওয়ান। তাহলে ওয়াইয়ের মান যদি আমরা ওয়ান বসাই তাহলে ওয়ান মাইনাস ওয়ান মানে জিরো হয়ে যায়। তাহলে ওয়ান ব্যতীত যে কোনো বাস্তব মান বসালে কিন্তু জিরো হবে না, ওয়ান ব্যতীত যে কোনো মান বসালে জিরো হবে না। তাহলে আমরা যেহেতু ওয়ান বসালে জিরো হয়ে যাচ্ছে, তাহলে আমরা লিখব যে ওয়াই সমান ওয়ান ব্যতীত ওয়াই এর সকল বাস্তব মানের জন্য ওয়াই এর সকল বাস্তব মানের জন্য এক্স এর মান বাস্তব হয়। অতএব ফাংশনের রেঞ্জ হলো অল রিয়েল নাম্বার থেকে বাদ হচ্ছে ওয়ান। এটাই হচ্ছে এই অঙ্কের অ্যান্সার। ঠিক আছে, তো ডোমেন রেঞ্জ নির্ণয় করলাম। তো এরপর আমরা 2 নম্বর অঙ্কটা দেখব। 2 নম্বরটা হচ্ছে এক্সাম্পল সাথে 2 নম্বর বলা হয়েছে এফ অফ এক্স সমান এক্স মাইনাস থ্রি টু এক্স প্লাস ওয়ান। তো 2 নম্বরটা দেখি, এফ অফ এক্স সমান এক্স মাইনাস থ্রি টু এক্স প্লাস ওয়ান। তো ধরি প্রদত্ত ফাংশন ওয়াই সমান এফ অফ এক্স সমান এক্স মাইনাস থ্রি টু এক্স প্লাস ওয়ান, সমীকরণ 1। তো এবার আমরা দেখো, আমরা এই যে এই ফাংশনটা যেহেতু লব এবং হর আকারে আছে, তাহলে এই যে নিচেরটা আমরা কি সমান জিরো ধরে নেব। তাহলে দেখো টু এক্স প্লাস ওয়ান সমান জিরো, তাহলে টু এক্স সমান সমান কত হইলো, এই যে এক্স এ ওয়ান যায় মাইনাস ওয়ান, তাহলে এক্স সমান সমান হচ্ছে মাইনাস ওয়ান ডিভাইড বাই টু, এই যে টু গুণ ছিল পাশে কিছু ভাগ হয়েছে তাই না। তাহলে এখানে যদি আমরা এই এক্স এর মান মাইনাস হাফ বসাই তাহলে কেমন হবে ব্যাপারটা, টু ইন্টু মাইনাস হাফ ইন্টু ওয়ান, তাই না, প্লাস ওয়ান। তাহলে এই টু কাটা, তাহলে এই মাইনাস ওয়ান আর প্লাস ওয়ান কাটাকাটি যাবে, তাহলে এটা কি হবে, নিচেরটা জিরো হয়ে যাবে তাই না। তাহলে আমরা লিখবো যে এক্স সমান মাইনাস হাফ ব্যতীত, তাহলে লিখবো যে হচ্ছে এক্স সমান মাইনাস হাফ ব্যতীত এক্স এর সকল বাস্তব মানের জন্য এক্স এর সকল বাস্তব মানের জন্য এফ অফ এক্স এর মান বাস্তব হয়। তাহলে ফাংশনের ডোমেন, অতএব ফাংশনের ডোমেন অল রিয়েল নাম্বার থেকে বাদ দিতে হবে এই যে মাইনাস হাফ, এটাই হচ্ছে এই অঙ্কের ডোমেন। এরপরে আমরা যদি দেখি যে হচ্ছে রেঞ্জ বের করব, তাহলে আমরা রেঞ্জ যেহেতু আমরা তাহলে ওয়াই এর মানকে রেঞ্জ বলা, তাহলে এখানে ওয়াই সমান এটা আমরা লিখবো যে ওয়াই সমান লিখে এক্স মাইনাস থ্রি টু এক্স প্লাস ওয়ান লিখবো। তাহলে লিখবো 1 নং সমীকরণ হতে পাই ওয়াই সমান এক্স মাইনাস থ্রি টু এক্স প্লাস ওয়ান।
এখন যদি আমরা আর গুণ করি তাহলে কি হবে y ইন্টু 2x প্লাস 1 সমান এক্স আর মাইনাস 3 গুণ করলে এক্স মাইনাস 3। তাহলে y এর সাথে 2x গুণ করলে হলো 2x y প্লাস y y সমান এক্স মাইনাস 3। তাহলে এই যে এখানে এক্স কি করব, আমরা এই পাশে আনবো আর এই ওয়াইটাকে আমরা এই পাশে নিয়ে যাব। তাহলে 2x y, এই এক্সটা এই পাশে আনলে মাইনাস এক্স সমান এই পাশে মাইনাস 3 আছে আর এই ওয়াইটাকে এই পাশে নিয়ে গেলে মাইনাস ওয়াই। এখন এইখানে এক্স আছে, এখানে এক্স আছে, আমরা যদি এক্স কমন নিই তাহলে কি হবে, 2x y এর মধ্যে এক্স কমন নিয়েছে থাকে 2 আর y থাকে, আর এক্স এর মধ্যে এক্স কমন নিয়েছে থাকে শুধু 1 সমান এখানে -1 কমন নিলে, মাইনাস যদি আমরা কমন নিই তাহলে কি থাকে, মাইনাস কমন নিয়েছে এখানে 3 মাইনাসে মাইনাসে প্লাস ওয়াই। বা এক্স যদি আমরা রাখি তাহলে এখানে হচ্ছে মাইনাস, এইটা একটু আগে লেখা যায়, ওয়াইটাকে আমরা সামনে লিখি ওয়াই প্লাস 3 আর নিচে হচ্ছে কি 2y মাইনাস 1। এখানে গুণ আছে এক্সের সাথে 2y মাইনাস 1, তাহলে এখানে হবে কি ভাগ, তাহলে এই সমান এই পাশে ভাগ 2y মাইনাস 1। এবার 2y মাইনাস 1 সমান যদি আমরা 0 ধরে নেই তাহলে 2y সমান কি হবে, এখানে মাইনাস আছে এখানে প্লাস আর y এর সাথে 2 গুণ আছে, তাহলে এই পাশে যাবে হবে ভাগ, তাহলে y এর মান কি আসে হাফ আসে। এখন আমরা যদি হাফ বসাই তাহলে ব্যাপারটা কি আসে, তাহলে দেখো এখানে দেখি 2y মাইনাস 1, তাই না, নিচে যেহেতু আছে 2y মাইনাস 1, তাহলে 2 এর মান যদি হাফ বসাই তাহলে 2 ইন্টু হাফ মাইনাস 1, এই টু কাটা 1 থেকে 1 বাদ দিলে কি হবে 0 হয়ে যায়, তাহলে এটা কিন্তু কি ফাংশনটা কি হয়ে যায় 0 হয়ে যায়, তাহলে এটা তো ফাংশন থাকবে না। তাহলে আমরা লিখবো যে y সমান, যেহেতু হাফ বসালে 0 হয়ে যায়, তাহলে আমরা লিখবো যে y সমান হাফ ব্যতীত, তাহলে লিখবো y সমান হাফ ব্যতীত, y সমান হাফ ব্যতীত y এর সকল বাস্তব মানের জন্য x এর মান বাস্তব হয়। অতএব ফাংশনের রেঞ্জ হচ্ছে অল রিয়েল নাম্বার থেকে বাদ হচ্ছে হাফ। তো এটাই হচ্ছে ফাংশনের ডোমেন এবং রেঞ্জ। এরপরে এক্সাম্পল যদি 12 দেখি, এক্সাম্পল 12 বলা হয়েছে এফ অফ এক্স সমান রুট ওভার 4 মাইনাস এক্স স্কোয়ার। তো এটা যদি আমরা সমাধান করি তাহলে আমরা কি করতে হবে, যেহেতু এই যে রুটের মধ্যে মান, তাহলে এই যে আমরা এই অঙ্কটা সমাধানের জন্য একটু শিখতে হবে যে এই যে রুটের মধ্যে কোনো কিছু থাকলেই কি হবে, তাহলে এটার শর্ত হচ্ছে যে গ্রেটার দেন ইকুয়াল 0, মানে এই যে কোনো কিছু গ্রেটার দেন ইকুয়াল 0 হতে হবে, কোনো কিছু যেই মান থাকে না কেন গ্রেটার দেন ইকুয়াল 0, 0 সাথে বড় হতে হবে। তাহলে আমরা এই অঙ্কটা যদি সমাধান করতে যাই তাহলে কি করতে হবে, যে লিখতে হবে যে এফ অফ এক্স এর বাস্তবভাবে যদি এই যে রুটের মধ্যে এটা কি হয় গ্রেটার দেন ইকুয়াল 0 হয়, তাহলে সমাধান যদি আমরা করি তো এক্সাম্পল হচ্ছে 12, এক্সাম্পল 12 1 নম্বর ধরি প্রদত্ত ফাংশন যেহেতু এখানেও ওয়াই এর মান নাই, তাহলে রেঞ্জ কেমনে বের করবো জানি না, তাহলে এই জন্য আমরা কি করব, তাহলে আমরা এই যে রেঞ্জটাকে ওয়াই ধরে নেব, ধরি প্রদত্ত ফাংশন ওয়াই সমান রুট ওভার 4 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এখানে এফ অফ এক্স এর মান বাস্তব হবে যদি কোনো কিছু গ্রেটার দেন 0 হয়, এই কথাটা লিখতে হবে, মনে রাখতে হবে। তাহলে এখানে এটা সমীকরণ 1 দেই,
তাহলে লিখবো যে এখানে এফ অফ এক্স এর মান, এখানে এফ অফ এক্স এর মান বাস্তবভাবে যদি 4 মাইনাস এক্স স্কোয়ার গ্রেটার দেন 0 হয়, 0 হয়। এখন এই যে 4 মাইনাস এক্স স্কোয়ার গ্রেটার দেন 0 হয়, তাহলে বা 4 মাইনাস এক্স স্কোয়ার গ্রেটার দেন ইকুয়াল 0, বা এখানে এই যে এক্স স্কোয়ার এই পাশে কি হবে, প্লাস হয়ে যাবে, তাহলে 4 কি হবে, গ্রেটার দেন ইকুয়াল এক্স স্কোয়ার, তাই না? এই মাইনাসটা এই পাশে প্লাস হয়ে গেল। তো এখন এই যে এই এক্স স্কোয়ার কিন্তু 4 এর দিকে আছে, তাহলে আমরা এইভাবে লিখতে পারি বা এক্স স্কোয়ার, দেখো কোন দিকে আছে, গ্রেটার দেন 4 এর দিকে, এক্স স্কোয়ার গ্রেটার দেন 4, তাই না? 4 এখানে, তাহলে বা এখন আমরা যদি এক্স স্কোয়ারের বর্গমূল করি তাহলে এটা কি হবে, উভয়কে রুট করলে হবে কি প্লাস মাইনাস 2, তাহলে প্লাস মাইনাস 2 আমরা এইভাবে না লিখে আমরা লিখবো বা মাইনাস 2 লেস দেন ইকুয়াল এক্স লেস দেন ইকুয়াল 2। তাহলে আমরা যদি, তাহলে ডোমেন কি হবে, অতএব ডোমেন হচ্ছে x such that minus 2 less than equal x less than equal 2, তো এটা হচ্ছে আমাদের ডোমেন। তাহলে ডোমেন কি হবে, অতএব সমান, যেহেতু এটা ফিক্সড নির্দিষ্ট করা মান, তাহলে এই ব্যবধিটা হবে -2, 2, এটা হচ্ছে বদ্ধ ব্যবধি। আবার সমীকরণ 1 এ y এর মান ঋণাত্মক হয় না, আমরা হচ্ছে রেঞ্জের মান কি হবে না, ঋণাত্মক হবে না। আবার এক নংয়ে y এর মান, তাহলে y এর মান মানে রেঞ্জের মান, তাহলে y এর মান কখনো ঋণাত্মক হয় না, বা রেঞ্জ কখনো ঋণাত্মক হয় না, y এর মান কখনো ঋণাত্মক হয় না, ঋণাত্মক হবে না, হবে না। অর্থাৎ কি হবে, ধনাত্মক নয় শূন্য, তাই না? অর্থাৎ ধনাত্মক বা শূন্য। তাহলে আমাদের ফাংশনটা কি ছিল, y সমান ছিল 4 √4 মাইনাস এক্স স্কোয়ার, তাহলে বা y সমান 4 মাইনাস এক্স স্কোয়ার। এখন যদি আমরা রুট ওভার আছে, তো এখন যদি উভয় পক্ষে বর্গ করি তাহলে রুট ওভার, তারপরে √4 মাইনাস এক্স স্কোয়ার, যদি বর্গমূল করি স্কোয়ার রুট কাটা, হ্যাঁ, তাহলে y স্কোয়ার সমান 4 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এটা কি হবে, y স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার সমান 4। আচ্ছা, বা এক্স স্কোয়ার সমান 4 মাইনাস y স্কোয়ার, বা এক্স স্কোয়ার সমান √4 মাইনাস y স্কোয়ার। তাহলে এক্স কে যদি আমরা এখানে স্কোয়ারটা করে দিই, তাহলে এখানে স্কোয়ার উঠে দিই, তাহলে মানে এই পাশে যদি আমরা উভয় পক্ষে বর্গমূল করি, দেখো এখানে এক্স স্কোয়ার স্কোয়ার রুট কি কাটা যায়, তাহলে এখানে হচ্ছে 4 মাইনাস y স্কোয়ার। তাহলে এখানে আবার লিখবো যে এখানে এক্স এর মান বিদ্যমান থাকবে, এখানে এক্স এর মান থাকিবে যদি 4 মাইনাস y স্কোয়ার, এই যে রুটের মধ্যে কোনো কিছু গ্রেটার দেন ইকুয়াল 0 হয়, তাহলে বা 4 এখানে গ্রেটার দেন মাইনাস যা কি প্লাস হয়ে যাবে y স্কোয়ার, বা y স্কোয়ার কোন দিকে গ্রেটার দেন, 4 এর দিকে, y গ্রেটার দেন 4, তাহলে এটার মান আসবে -2, বা -2 লেস দেন ইকুয়াল y লেস দেন ইকুয়াল 2। তাহলে আমরা জানি যেহেতু মানে কি, y নট ইকুয়াল টু 0, y এর মান 0 এর সাথে ছোট হবে না, যেহেতু -2 0 এর সাথে ছোট, তাহলে আমরা এটা নট গ্রহণযোগ্য, তাহলে 0 লেস দেন ইকুয়াল y লেস দেন ইকুয়াল 2। তাহলে আমরা দেখতে পারি অতএব ফাংশনের রেঞ্জ হচ্ছে y such that 0 লেস দেন ইকুয়াল y লেস দেন ইকুয়াল 2। তাহলে হচ্ছে ফাংশনটা হচ্ছে রেঞ্জটা হবে 0, 2, যেহেতু এটা দুইটাই নির্দিষ্ট করা, এই জন্য কি থার্ড ব্র্যাকেট। এইটাই হচ্ছে আমাদের এক্সাম্পল 12 আনসার। তো পরবর্তী ভিডিও
পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আশা করি অনার্স প্রথম বর্ষ, দ্বিতীয় বর্ষ, তৃতীয় বর্ষ, চতুর্থ বর্ষ সহ অনেক আপনারা ভিডিও পাবেন। ধন্যবাদ সবাইকে।